বিদেশে যাওয়ার পাসপোর্ট নিয়েও জালিয়াতির কারবার ফাঁদছে প্রতারকরা। গোপন সূত্রে খবর মিললেই অভিযান চালাতে দ্বিধা করছে না বাংলার পুলিশ, যার জন্যে রাজ্যে ধরা পড়ছে একের পর এক সন্দেহভাজন। গত মাসের শেষের দিকে কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে একটি হোটেল থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ। 2 বছর আগে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এসেছিল অভিযুক্ত। সেলিম মাতব্বরের কাছ থেকে মেলা পাসপোর্টে নাম রবি শর্মার। বাংলাদেশের নাম ভারিয়ে ভারতীয় পাসপোর্ট বানানোর গুরুতর অভিযোগ ওঠে। জাল পাসপোর্টের সেই তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল 5 জনকে। বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা সমরেশ বিশ্বাস, রয়েছে রিপন বিশ্বাস, অভিযুক্ত ডাককর্মী তারকনাথ দাস, দীপক মণ্ডলকেও জেরা করছে এসটিএফ। বুধবার ভোরে দত্তপুকুর থানার অধীনে থাকা ছোট জাগলিয়া থেকে ধরা হয়েছে মুক্তার আলমকে। 2021 সালে চুচুড়া থানার একটি মামলাতেও তাকে গ্রেফতার করা হয়েছিল, পরে ছাড়া পেয়ে যান। ধৃত মুক্তারের থেকে বেশ কয়েকটি এটিএম কার্ডও পাওয়া গিয়েছে। এছাড়াও ভিন্ন ভিন্ন মানুষের নামে থাকা কিছু প্যান কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে একবার নিয়ে গেছিল, বছর খানিক আগে একবার জানি ওইটুকু, তারপরে কিছুদিন পরে ছেড়ে দিয়েছিল। তখন এইসব ব্যাপারই মনে হয়, পাসপোর্টের ব্যাপারই। তাদেরকেও ফলস বা আমার গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কি করতো, কিভাবে করতো? উনি তো যখনই জানতাম উনি প্রেসে কাজ করতে জানতাম, কিন্তু আমরা প্রায় বছরখানিক আগে আমরা দেখেছিলাম চন্দ্রনগর থেকে ওনাকে ধরে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, সেম কেসে। আজকে আবার শুনলাম বা দেখলাম যে আজকে পাসপোর্ট কেসে জড়িত। পুলিশ এই পাসপোর্ট জালিয়াতির পান্ডাদের গ্রেফতার করে জেরা করছে, আর কেউ এই চক্রে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আকাশ দাসের রিপোর্ট, বাংলা জাগো।